তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞানের মাইনর বিষয়টি রয়েছে, আজকে তোমাদের এডুকেশন মাইনর বা শিক্ষাবিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা যারা মনে করছো মেজর মাইনর এমডিসি ভিএসসি এই সমস্ত বিষয়ের নোটগুলো সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা থার্ড সেমিস্টার কল্যাণ ইউনিভার্সিটি এই নতুন সমস্ত বিষয়ের সাজেশনগুলো পেয়ে যাবে। এছাড়াও তোমরা অন্যান্য বিভিন্ন সেমিস্টারের নোটসগুলোও তোমরা পেয়ে যাবে। তাই তোমরা এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এই সমস্ত নোটসের প্রশ্ন উত্তর সহ কিন্তু তোমাদের চ্যানেলে আপলোড করা হবে। আর যারা মনে করছো পেইড নোট সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। প্রথম প্রশ্ন দেখো, শিক্ষার সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি বা স্বরূপ বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যে শিক্ষার প্রকৃতি বা শিক্ষার বৈশিষ্ট্যগুলি কি তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষার পরিধিগুলি আলোচনা করো অথবা শিক্ষার মূল বিষয়বস্তুগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটো, তোমরা ভালো করে তৈরি করবে পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন, শিক্ষা কি? শিক্ষার সংজ্ঞা, ধারণা, লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করতে পারো অথবা স্ক্রিনশট মেরে তোমরা সেগুলো পড়তে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, শিক্ষা হলো একটি বহুমুখী প্রক্রিয়া, উক্তিটি ব্যাখ্যা করো। শিক্ষাকে একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া বলা কতখানি যুক্তিযুক্ত তা লেখো। পরবর্তী প্রশ্ন দেখে নাও কি রয়েছে, শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল হওয়ার কারণ কি? পরবর্তী প্রশ্ন, কিভাবে ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে সমন্বয় সাধন করবে তা আলোচনা করো। তো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তো এই টপিকের ওপর কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে। পরবর্তী প্রশ্ন দেখো, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিতান্ত্রিক মতবাদ ও সমাজতান্ত্রিক মতবাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তো পরবর্তী প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য বা মূল নীতিগুলি লেখো। তো এইভাবেই কিন্তু চ্যানেলে তোমরা সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। তো দেখো পরবর্তী প্রশ্ন কী আছে, শিক্ষায় সমাজতান্ত্রিক লক্ষ্যের সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো। তো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষা সংক্রান্ত টেলর্স কমিশনের রিপোর্টটি আলোচনা করো অথবা শিক্ষার 4টি স্তম্ভ আলোচনা করো। তো তোমরা যারা পেইড পিডিএফ কপি সংগ্রহ করতে চাইছো বা পেইড নোট সংগ্রহ করতে চাইছো, তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা বিভিন্ন বিষয়ের মেজর মাইনর এসএসসি এমডিসি ভিএসসি এই সমস্ত বিষয়ের পেইড নোটস পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, শিক্ষার সঙ্গে দর্শনের সম্পর্ক আলোচনা করো অথবা শিক্ষা ও দর্শনের সম্পর্ক কী তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখে নাও, শিক্ষা দর্শনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখে নাও, শিশুকেন্দ্রিক শিক্ষা কী এবং তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো একটা ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, তাই তোমরা কি করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে কিন্তু বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তর সহ কিন্তু সমস্তটাই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো দেখো পরবর্তী প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষার তাৎপর্য বা গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। তো এইভাবে সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো, তোমরা কিন্তু এই চ্যানেল থেকে বিভিন্ন বিষয়ে নোটিফিকেশনও পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, একজন আদর্শ শিক্ষকের গুণাবলীগুলি কী কী হওয়া প্রয়োজন অথবা আধুনিক শিক্ষায় আদর্শ শিক্ষকের গুণাবলীগুলি ব্যাখ্যা করো। মানে আদর্শ শিক্ষক কোন কোন গুণাবলীর অধিকারী হবে তা আলোচনা করো। তো এগুলো বিভিন্ন ভাগে ভাগ রয়েছে, এগুলো তোমাদের শর্ট কোশ্চেন হিসেবেও দিতে পারি যে 2টো গুণাবলী লেখো। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, শিক্ষায় আধুনিক শিক্ষকের ভূমিকা ব্যাখ্যা করো বা শিক্ষায় আধুনিক শিক্ষকের কার্যাবলীগুলি কী কী তা আলোচনা করো। পরেরটা, পাঠ্যক্রম বলতে কী বোঝো? আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। তো তোমাদের পরবর্তী ভিডিওতে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করা হবে, তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বাকি প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।